আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সকলকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জ্ঞাপন করছি আমাদের অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। আমরা মুকাদ্দিমাতুল মিশকাত কিতাবের গত পর্বে অর্থাৎ 12তম পর্বে আমরা হাদিসে মুআল্লাল, হাদিসে মুতাবে, হাদিসে শাহেদ এবং এতেবার প্রসঙ্গে জেনেছি। ইনশাআল্লাহ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আপনারা সকলে মোটামুটি এই প্রসঙ্গে অবহিত আছেন যে হাদিসে সহি, হাদিসে হাসান, হাদিসে দঈফ কি কি সত্য থাকলে ওই হাদিসকে আমরা হাদিসে সহি বলবো, কি কি সত্য বাদ পড়লে ওগুলো হাসান পর্যায়ে নেমে আসে অথবা দঈফের পর্যায়ে নেমে আসে। ইনশাআল্লাহ আমরা আজকে সেগুলো জানবো। আপনারা আপনাদের কিতাবে এগুলো দেখবেন ইনশাআল্লাহ, আমাদের স্ক্রিনেও দেওয়া আছে। দেখুন, ওয়া আসলু আকসামিল হাদিসি সালাসাতুন বলতেছে, ওয়া আসলু আকসামিল হাদিসি, হাদিসের মূল আকসাম হচ্ছে সালাসাতুন, 3 প্রকার। মূল হাদিসের প্রকারভেদ হচ্ছে 3 প্রকার। কি কি? সহিহুন ওয়া হাসানুন ওয়া দঈফুন, হাদিসে সহি, হাদিসে হাসান, হাদিসে দঈফ। দেখুন, ফাস সহিহু আলা মারতাবাতান, ফাস সহিহু ওই যে প্রথম প্রকার, সহিটি আলা সবচেয়ে উপরে, মারতাবাতান মর্তবার দিক থেকে, অর্থাৎ সেটি মর্যাদাগত দিক থেকে সহিহ হাদিস হচ্ছে সবচেয়ে উপরের পর্যায়ে। ওয়া দঈফু আদনা, আর হাদিসে দঈফ হচ্ছে আদনা নিম্ন পর্যায়ে। মারতাবাতান মর্তবার দিক থেকে, মর্যাদাগত দিক থেকে হাদিসে দঈফ হচ্ছে কি নিম্ন পর্যায়ে, হাদিসে সহিহ হচ্ছে আলা পর্যায়ে, আর হাদিসে দঈফ হচ্ছে আদনা পর্যায়ে। তারপর দেখুন, ওয়াল হাসানু মুতাওয়াসসিতুন, আর হাদিসে হাসানটা হচ্ছে মধ্যম পর্যায়ে, অর্থাৎ ওটা হাদিসে সহি এবং হাদিসে দঈফের মাঝখানে, সেটাকে বলে হাদিসে হাসান। এখন আসুন, ওয়াসাইরুল আকসামি আল্লাতী যুকিরাত দাখিলাতান ফি হাযিহিস সালাসাতি, ওয়াসাইরুল আকসামি সমস্ত প্রকারসমূহ, আল্লাতী যেগুলো, যুকিরা যা উল্লেখ করা হয়েছে, যে প্রকারসমূহ ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। এখানে যুকিরাতের মুরাদ হচ্ছে, দেখুন আমরা পড়েছি হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, হাদিসে মাকতু, হাদিসে মুরসাল, হাদিসে মুআল্লাক, হাদিসে মুদাল্লাস, আপনার হাদিসে মুদরাজ, হাদিসে মুক্তরব, আপনার হাদিসে মুতাবে, হাদিসে শাহেদ, হাদিসে মুআল্লাল। এই যত ধরনের প্রকার ইতিপূর্বে উল্লেখ হয়েছে সবগুলো দাখিলাতান ফি হাযিহিস সালাসাতি, এই 3 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ হাদিসে এগুলো হয়তো কোনোটা সহি হচ্ছে, কখনো কোনোটা দঈফ হবে, কখনো হাসান হবে। অর্থাৎ যে ইতিপূর্বে যতগুলো প্রকার গিয়েছে আমাদের এই কিতাবে, সবগুলো এই 3 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। আবার দেখুন, ওয়াসাইরুল আকসামি সকল প্রকারসমূহ, আল্লাতী যুকিরা যা উল্লেখ করা হয়েছে, দাখিলাতান ফি হাযিহিস সালাসাতি, এই 3 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে এখন দেখুন, যে 3 প্রকার হাদিসে সহি, হাদিসে হাসান, হাদিসে দঈফ, এগুলো এখন বিস্তারিত বর্ণনা দেওয়া হবে। ফাস সহিহু, হাদিসে সহি হচ্ছে মা সাবাতা বিনাকলি আদলিন তামিদ দত্তি গায়রা মুআল্লালিন ওয়ালা শাযিন। ভালো করে খেয়াল করুন, ফাস সহিহু হাদিসে সহি হচ্ছে মা সাবাতা যা সাব্যস্ত হয়েছে, এখানে একটা লফজ এরপর আমরা মাহজুব মানবো, আই মা সাবাতা মুত্তাসিলান, যেগুলো মুত্তাসিল ভাবে সাব্যস্ত হয়েছে। যে হাদিসের সনদটা মুত্তাসিল, অর্থাৎ ইত্তিসালুস সনদ যেটাকে বলা হয়, হাদিসের সনদের মধ্যে কোনো ধরনের ইনকিতা হয় নাই, অর্থাৎ কোনো রাবীর মধ্যে মাঝে, শুরুতে বা শেষে কোনো রাবী বাদ পড়েনি, একদম হাদিসের সনদটা হচ্ছে মুত্তাসিল। মা সাবাতা যা সাব্যস্ত হয়েছে মুত্তাসিলান, মুত্তাসিল ভাবে, অর্থাৎ ইত্তিসালান যে সনদটা সাব্যস্ত হয়েছে, বিনাকলি আদলিন আদালতপূর্ণ রিওয়ায়াতের মাধ্যমে, বিনাকলি নকল বামানা রিওয়ায়াত, অর্থাৎ বর্ণনা আদলিন আদালতপূর্ণ রাবীর বর্ণনার মাধ্যমে, তামিদ দপ্তি যে আদালতপূর্ণ রাবী, তামিদ দপ্তি পরিপূর্ণ দপ্ত শক্তি, অর্থাৎ স্মরণ শক্তিওয়ালা, যে রাবী পরিপূর্ণ তামুন পরিপূর্ণ দপ্ত,
দপ্তন শব্দের অর্থ কোনো কিছু স্মরণ রাখা, সংরক্ষণ করা। তাহলে অর্থ হবে পরিপূর্ণ স্মরণ শক্তিওয়ালা। যে আদালতপূর্ণ রাবি পরিপূর্ণ স্মরণ শক্তি সম্পন্ন হতে হবে। গায়রা মুআল্লালিন ওয়ালা শাযিন, এটা পূর্বের বাক্য থেকে হাল ধরবো আমরা। গায়রা মুআল্লালিন, এমত অবস্থায় তা মুআল্লাল হতে পারবে না। ওয়ালা শাযিন, এবং সেটি শাযও হতে পারবে না। আমরা ইতিপূর্বে জেনেছি হাদিসে মুআল্লাল কি, হাদিসে শায কি। তারপর একটি আমরা আপনাদের শরণার্থে বলছি, মুআল্লাল হচ্ছে ইসনাদুন ফিহি ইলালুন আসবাবুন গামিদাতুন খফিয়াতুন কাদিহাতুন, এমন সনদ যার মধ্যে আপনার আসবাব রয়েছে, কাদিহাতুন যেগুলো অস্পষ্ট, আপনার খফিয়াতুন যেটা গোপন, এবং যেটা হাদিস শুদ্ধ হওয়ার ক্ষেত্রে মানে, কাদিহাতুন ফিস সিহাতি যেগুলো হাদিস শুদ্ধ হওয়ার ক্ষেত্রে মানে, ইয়াতানাব্বাহু লাহা আল হুজ্জাকুল মাহারাতু মিন আহলি হাযা শান। ইয়াতানাব্বাহু লাহা, যেই অস্পষ্ট গোপন বিষয় সম্পর্কে অবহিত হতে পারেন, এই বিষয়ে অর্থাৎ উসুলে হাদিস বিষয়ে যারা অভিজ্ঞ, দক্ষ, বিচক্ষণ, তারাই শুধুমাত্র কোন হাদিসের মধ্যে ইল্লাত অর্থাৎ সবাবে গামেদা রয়েছে, খফিয়া রয়েছে, কাদেহা রয়েছে, এগুলো তারাই বলতে পারেন। এটি পূর্বের দর্শে ছিল, বিস্তারিত আপনারা ইনশাআল্লাহ ওখানে জেনেছেন। তারপরে ওয়ালা শায, শাযও হতে পারবে না। শাযও এর পূর্বে আমরা জেনেছি, শায বলা হয় মা রাওয়াহু মুখালিফান লিমা রাওয়াহু সিকার, যদি কোনো সেকার রাবী আরো অনেকজন সেকার রাবী যা বর্ণনা করেছে তার মুখালিফ করে বর্ণনা করে, অর্থাৎ একাধিক, সাপোজ 10 জন সেকার রাবী এক ধরনের বর্ণনা করেছে, আরেকজন সেকার রাবী তার মুখালিফ বিপরীত করে বর্ণনা করেছে। যদি এমন হয়, ওই ধরনের রাবায়াতকে কি বলা হয়, আপনার শায বলা হয়। তাহলে সহিহ হওয়ার জন্য 5টা শর্ত পেলাম। একটা হচ্ছে মা সাবাতা মুত্তাসিলান, যেটা ইত্তিসাল মুত্তাসিলুস সনদ হতে হবে, অর্থাৎ সনদের মধ্যে কোনো ইনকিতা থাকতে পারবে না। বিনাকলে আদলিন, আদালতপূর্ণ রাবীর রিওয়ায়াত হতে হবে। তামিদ দাবতি, এবং ও পরিপূর্ণ স্মরণ শক্তি সম্পন্ন রাবীর রিওয়ায়াত হতে হবে, এবং সেটি গায়রা মুআল্লালিন, এবং সেটি মুআল্লাল হতে পারবে না। ওয়ালা শাযিন, এবং সেটি শাযও হতে পারবে না। যদি এই শর্তগুলো পাওয়া যায়, বলছেন দেখেন, ফাইন কানাত হাযিহি সিফাত, ফাইন কানাত হাযিহি সিফাত, যদি এই যে 5টা সনদ সিফাত সমূহ যদি পাওয়া যায়, আলা ওয়াজহিল কামাল ওয়াত তামাম, আলা ওয়াজহিল কামাল পরিপূর্ণতা সুরতে, ওয়াত তামাম প্রায় সমার্থক শব্দ, পরিপূর্ণ এবং চূড়ান্ত সুরতে যদি এই সিফাতগুলো ইত্তিসালুস সনদ, রিওয়ায়াতুল আদলিন, তামিদ দাবতি, তারপরে গায়রা মুআল্লালিন ওয়ালা শাযিন, এই যে 5টি শর্ত যদি পরিপূর্ণভাবে পাওয়া যায়, ফাইন কানাত হাযিহি সিফাতু আলা ওয়াজহিল কামাল ওয়াত তামাম, এই আওসাফগুলো যদি পরিপূর্ণভাবে যদি পাওয়া যায়, তখন ওই ধরনের হাদিসকে বলা হয় ফাহুয়া আস-সহিহু লিযাতিহি, তখন ওই হাদিসকে বলা হয় সহিহ লিযাতিহি, তো জাতগতভাবে, সত্তাগতভাবে এটা সহিহ। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর আসুন, ওয়াইন কানা ফিহি নুন কুসুরুন, যদি এই সিফত যেগুলো বর্ণিত হয়েছে এগুলোর মধ্যে যদি ওয়াইন কানা ফিহি, যদি এই সিফত সমূহের মধ্যে পাওয়া যায় নুন কুসুরুন, কিছু ঘাটতি, কিছু যদি ঘাটতি পাওয়া যায়, এটা বিশেষ করে এটা সামনে আসবে, এই ঘাটতিটা বিশেষ করে হতে পারে দপ্তের ক্ষেত্রে, যে আমাদের 3য় নম্বর যে শর্ত দিয়েছে তামুদ্দত, এটার মধ্যে যদি কোনো কুসুর পাওয়া যায়, ঘাটতি পাওয়া যায়, ধরেন একজন রাবী সে পরিপূর্ণ তামুদ্দত না, অর্থাৎ তার মধ্যে তিনি আবার মনেও রাখতে পারেন, আবার ভুলিয়েও যান, এমন যদি হয়, অর্থাৎ সেখানে যদি কোনো কুসুর থাকে, ওয়া উজিদা মা ইয়াজবুরু যালিকাল কুসুর, ওয়া উজিদা, এবং যদি পাওয়া যায় মা ইয়াজবুরু যালিকাল কুসুর, যা পূরণ করবে, জাবারা ইয়াজবুরু, যা পূরণ করবে, যালিকাল কুসুর, ওই কুসুরকে, ওই ঘাটতিকে, যে ঘাটতিটা পাওয়া যায় ওই ঘাটতিটা পূরণ করবে এমন কিছু যদি পাওয়া যায়, কি থেকে, মিন কাসরাতি তুরুক, এটা আপনার মিনে বায়ানিয়া, যারা নাহু সরফ ইনশাআল্লাহ ভালো করে বুঝবেন। মিন কাসরাতি তুরুক, যে আপনার যে কুসুরটা জবরে নুকসান, অর্থাৎ ক্ষতিপূরণটা কিভাবে হবে,
কাসরাতে তুরুক, ওই হাদিসটা যদি বিভিন্ন সনদে অনেক সনদে যদি বর্ণিত হয়, কাসরাতে তুরুক, এটাকে আবার বলা হয় তাআদ্দুদে তুরুক, অর্থাৎ কয়েকটা সনদে যদি ওই হাদিসটা আসে, যে হাদিসের মধ্যে কিছু কুসুর পাওয়া গেছে ওটা যদি আরো কয়েকটা সনদে যদি বর্ণিত হয়, এবং তো তাহলে বর্ণিত হলে যে একটা কুসুরিয়ত পাওয়া গেছে, যে একটা নুকসান পাওয়া গেছে, ওটা ওই তাআদ্দুদে তুরুকের কারণে ওই নুকসানটা দূরীভূত হয়ে যাবে। এজন্য বলছে ওয়াইন কানা ফিহি নুন কুসুর ওয়া উজিদা মা ইয়াজবুরু যালিকাল কুসুর, এবং যে কুসুর অর্থাৎ নুকসানটা পূরণ করবে এমন কিছু যদি পাওয়া যায়, কিসের থেকে? মিন কাসরাতিত তুরুক, তাআদ্দুদে তুরুকের মাধ্যমে, অধিক রিওয়ায়াতের মাধ্যমে, ফাহুয়া আস-সহিহু লিগাইরিহি, তখন সেটাকে বলে সহিহ লিগাইরিহি। তখন সেটা সহিহ লিজাতেই থাকে না, সহিহ লিগাইরি হয়ে যায়, কারণ ওখানে একটা কুসুর পাওয়া গেছে, তবে কুসুরটা অন্যের মাধ্যমে যেহেতু দূরীভূত হয়ে যায়, যে নুকসানটা পাওয়া গেছে সেটি অন্যের কারণে দূরীভূত হওয়ার কারণে ওটাকে বলা হচ্ছে সহিহ লিগাইরিহি, সহিহ অন্যের মাধ্যমে সহিহ। লিগাইরিহি মানে কি? অন্যের মাধ্যমে, অপরের মাধ্যমে সেটা সহিহ হচ্ছে, অপর রিওয়ায়াতের মাধ্যমে সেটা সহিহ হয়। তাহলে যদি পরিপূর্ণভাবে পাওয়া যায় সেটা হচ্ছে সহিহ লিজাতিহি, যদি কোনো কুসুর পাওয়া যায় এবং ওই কুসুরটা দূরীভূত হবে এমন যদি কোনো পাওয়া যায়, অর্থাৎ রিওয়ায়াত পাওয়া যায়, তখন সেটা হবে সহিহ লিগাইরিহি। এখন আসুন ওয়াইন লাম ইউজা, অর্থাৎ ওই আগেরটার সাথে ওয়াইন কানা ফিহি নুন কাসীরুন, আগের ইবারতটি খেয়াল করুন, যদি হাদিসের সনদের মধ্যে কোনো, অর্থাৎ রাবীদের মধ্যে যদি কোনো নুমে কাসীর থাকে, যেই সিফতগুলো বর্ণিত হয়েছে নুমে কুসুর, কোনো যদি ঘাটতি হয়, ওয়াইন লাম ইউজা, এবং ওই ঘাটতিগুলো যে পূরণ করবে এমন কিছু পাওয়া না যায়, ফাহুয়া আল হাসানু লিজাতিহি, তখন ওই হাদিসটা হাসান পর্যায়ে চলে আসবে। যদি ঘাটতি পূরণ করে এমন কিছু পাওয়া যায় তখন সহিহ লিগাইরিহি, যদি ঘাটতি পূরণ করে এমন কিছু যদি পাওয়া না যায় তখন ফাহুয়া আল হাসানু লিজাতিহি, তখন এটা জাতগতভাবে হাসান, পরিপূর্ণ দঈফ না, জাত, ওই হাদিসটা হাসান, ওটার উপরও আমল করা হবে। এগুলার হুকুম সামনে বর্ণিত হবে, যে সহিহ যেটা ওটার উপর আপনার ওটা একে ইলমে ইয়াকিনের ফায়দা দেয়, ওটির উপর আমল করা উম্মতের উপর ওয়াজিব, কোনো আপনার সুরত নাই যে ওই হাদিসটা ছেড়ে দেওয়া। হাদিসে সহিহ, হাদিসে হাসানের মাধ্যমেও আমল ওয়াজিব হয়। তারপর আসুন ওয়ামা ফাকাদা ফিহি আশ-শারাইতুল মুতাবিরাতু, ওয়ামা ফাকাদা ফিহি আশ-শারাইতুল মুতাবিরাতু ফিস সহিহ, ওয়ামা ফাকাদা ফিহি, যার মধ্যে ফকদ হয়েছে, বাদ পড়েছে, আশ-শারাইতুল মুতাবিরাতু, গ্রহণযোগ্য শর্তসমূহ, যে গ্রহণযোগ্য শর্তসমূহ যার মধ্যে বাদ পড়েছে, ফিস সহিহ, সহিহ হওয়ার ক্ষেত্রে, যে আপনার হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে যে কয়েকটা আমরা 5টা শর্ত দিয়েছি ওগুলাকে বলে শরায়েতে মুতাবারা। ও শরায়েতে মুতাবারাতে যদি ফকদ হয়ে যায়, অর্থাৎ বাদ পড়ে, কুল্লান পরিপূর্ণভাবে, আও বাদান অথবা কিছু, পরিপূর্ণভাবে যদি বাদ পড়ে, অথবা যদি সেখানে যে আপনার 5টা আওসাফ বলা হয়েছে শরায়েতে মুতাবারা, ওগুলো থেকে যদি পরিপূর্ণ অথবা কিছু যদি বাদ পড়ে, তখন সেটাকে বলা হয় ফাহুয়া আদ-দাঈফ, তখন ওই হাদিসটা হাদিসে দঈফ হয়ে যায়। আশা করছি বুঝতে পেরেছেন। ওয়াদ-দাঈফু, আর হাদিসে দঈফ, ইন তাআদ্দাদা তুরুকুহু, যদি দঈফ হাদিসটা তাআদ্দুদে তুরুক হয়, অর্থাৎ কয়েকটি রিওয়ায়াতের মাধ্যমে যদি বর্ণিত হয়, ওয়ান জাবারা দাফুহু, এবং যদি কয়েকটা রিওয়ায়াতের মাধ্যমে আসে, তবে ওই যে দঈফটা, যে আপনার দুর্বলতা সৃষ্টি হয়েছিল, যে নুকসানটা সৃষ্টি হয়েছিল, এটা যদি এই দঈফটা যদি ওয়ান জাবারা দাফুহু, এবং ওই দঈফটা যদি পূরণ হয়ে যায়, যে নুকসানটা, যে দঈফের নুকসানটা যদি পূরণ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ইউসাম্মা হাসানান লিগাইরিহি, তখন সেটাকে হাসান লিগাইরিহি নামে নামকরণ করা হয়। অর্থাৎ যদি আপনার শরায়েতে মুতাবারা পরিপূর্ণভাবে অথবা কিছু যদি পাওয়া না যায়, তখন সেটা দঈফ। ওই দঈফটা যদি তাআদ্দুদে তুরুক হয়, যেমন আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন নাম শুনি তখন চুমু দিই, এই হাদিসগুলো দঈফের পর্যায়ে, তবে কয়েকটি রিওয়ায়াতের মাধ্যমে কয়েকভাবে এই রিওয়ায়াতগুলো এসেছে, বর্ণিত হয়েছে, এই কারণে এগুলো তাআদ্দুদে তুরুক হওয়ার কারণে এগুলো আপনার দঈফ থেকে হাসান লিগাইরিহি থেকে মধ্যে উন্নীত হয়ে যায়। তাহলে ওয়াদ-দাঈফু ইন তাআদ্দাদা তুরুকুহু ওয়ান জাবারা দাফুহু ইউসাম্মা হাসানান লিগাইরিহি। আশা করছি বুঝতে পেরেছেন।
তাহলে আবার একটু সারাংশ শুনুন। যদি ইত্তিসালে সনদ বিনাকলি আদলিন তামুদ্দব গায়রা মুআল্লালিন ওয়ালা শাযিন এই পাঁচটি সত্য পাওয়া যায়, তখন সেটা হাদিসে সহিহ লিজাতিহি। ওখানে যদি কোনো নুয়ে কসুর হয়, কোনো নোকসান হয় এবং ওই নোকসানটা দূর করবে এমন কোনো রিওয়ায়াত পাওয়া যায়, তাহলে সেটি হয় সহিহ লিগাইরিহি। যদি কসুর হয়, নোকসান পাওয়া যায়, সেখানে যদি দূর করবে এমন কোনো রিওয়ায়াত পাওয়া না যায়, তখন সেটাকে বলে আল হাসান লিজাতিহি। আর যে শারায়েতে মুতাবারা, ওখান থেকে যদি পরিপূর্ণ অথবা যদি কিছু বাদ পড়ে, সেটাকে বলে দঈফ। আর দঈফ রিওয়ায়াতটা যদি কয়েকভাবে বর্ণিত হয়, তাআদ্দুদে তুরুক হয়, তখন সেটা হয়ে যায় হাসান লিগাইরিহি। আসুন, ওয়া যাহিরু কালামিহিম আই কালামিল উসুলিয়িন, উসুলবিদদের কালামের প্রকাশ্য কথা হচ্ছে, মর্ম কথা হচ্ছে, আন্নাহু ইয়াজুজু নিশ্চয় বৈধ, আন ইয়াকুনা জামিউস সিফাতিল মাসকুরা ফিস সহিহ। এটা আগের কথাটাকেই বলতেছেন যে আন ইয়াকুনা হওয়া জামিউস সিফাতুল মাসকুরা, জামিউস সিফাতিল মাসকুরা উল্লিখিত সকল সিফত সমূহ, যে পাঁচটি সিফত বলেছে, এই আওসাফগুলো ফিস সহিহ, সহির মধ্যে পাওয়া যায়। এই যে উল্লেখিত যে আপনার আওসাফ রয়েছে, এগুলো পরিপূর্ণভাবে সহির মধ্যে পাওয়া যাওয়া, এটা হচ্ছে আপনার উসুলবিদদের কথা দ্বারা এটাই হচ্ছে উদ্দেশ্য। নাকিসান ফিল হাসান, তবে হাসানের মধ্যে নাকিস ভাবে পাওয়া যাবে, পরিপূর্ণভাবে পাওয়া যাবে না, ওখানে কিছু ঘাটতি হয়ে যাবে, ওখানে কিছু বাদ পড়বে। লাকিন না, কিন্তু আর তাহকিকা, মূল কথা, গবেষণালব্ধ কথা, সূক্ষ্ম কথা হচ্ছে আন্না নুকসান, যে নুকসানটি, যে ক্ষতিটি, যে ঘাটতিটি, আল্লাযী যা তুবিরা গণ্য করা হয় ফিল হাসান, হাসানের মধ্যে যে একটা আপনার আমরা পড়ে আসছি নুওয়াত কুসুর হবে, যে একটা ঘাটতি হবে, যে এই নুয়ে কুসুর যেটা গণ্য করা হয় হাসানের মধ্যে, ইন্নামা নিশ্চয় হুয়া সেটি বিখিফাতি দপ্তি, দপ্ত শক্তির মধ্যে কিছু ত্রুটি আছে। যেটা আমি প্রথমে বলেছি যে দপ্ত শক্তি যেটা, অর্থাৎ পরিপূর্ণ স্মরণ শক্তি যেটা, ওটার মধ্যে কোনো ঘাটতি আসা, সেটা হচ্ছে নুয়ে কুসুর, নোকসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেটি, অন্যগুলা না। আর যে নকলে আদালত, গায়রা মুআল্লাল ওয়ালা শায, ইত্তিসালুস সনদ, বাকি চারটা শরায়েত পরিপূর্ণভাবে পাওয়া যেতে হবে। যে একটা কুসুর পাওয়া যাবে, এটা হচ্ছে দপ্ত শক্তির, আপনার স্মরণ শক্তির মধ্যে। এটা বলেছেন, এই মতামতটা দিয়েছেন আল্লামা ইবনে হাজার আসকালানি তিনার নুখবাতুল ফিকরের মধ্যে। এই মতটি আপনার তাইসিরুল মুস্তালাহুল হাদিসের মধ্যে এনেছেন। এখানে বলছেন, দেখেন, ওয়া বাকি সিফাতি বিহালিহা, বাকি সিফতগুলো আপন অবস্থায় বহাল থাকবে, অর্থাৎ অন্যান্য যে চারটি সিফত আছে ওগুলো বহাল থাকবে, তবে হাসানের মধ্যে যে একটা কুসুর, যে একটা নুকসান গণ্য করা হয়, সেটা হচ্ছে বিখিফাতির দপ্ত শক্তির মধ্যে কিছু ত্রুটি আছে। আশা করছি বুঝতে পেরেছেন। আজকে আমাদের দরদ ছিল হাদিসে সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি এবং দঈফ। ইনশাআল্লাহ এই যে আদালত এবং দপ্ত, যে হাদিস সহিহ হওয়ার জন্য যে তামুদ্দব আদালত যেগুলো ছিল, এগুলো পরিপূর্ণ বর্ণনা সামনে আমরা পাবো। আদালত দ্বারা উদ্দেশ্য কি? আদালতের মধ্যে আল উজুহুত তাআন আল মুতাআল্লিকাতু বিল আদালা, আল উজুহুত তাআন আল মুতাআল্লিকাতু বিদ-দব্ত, এগুলো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ জানবো। যে দপ্তের সাথে যেই অভিযোগগুলো, আদালতের সাথে যে অভিযোগগুলো, এবং কোনটাকে আদালত বলা হচ্ছে, কোনটাকে দপ্ত বলা হচ্ছে, ইনশাআল্লাহ সেগুলো আমরা আগামী পর্বে জানবো। আপনাদের নিকট দোয়া ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।